সম্প্রতি বিএনপির রাজনীতিতে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন ডক্টর মাহদি আমিন। বক্তব্যে উন্নত চিন্তাধারা দিয়ে সভা, সেমিনার কিংবা টকশোতে দৃষ্টি আকর্ষণ করছেন সবার। তবে অনেকের প্রশ্ন হচ্ছে, বিএনপির রাজনীতিতে আসা কে এই ব্যক্তি? মাহদি আমিনের বিষয়ে জানা অজানা বিভিন্ন তথ্য থাকছে আজকে আমাদের এই ভিডিওতে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। সব স্তরের মানুষের সাথে সহজেই মিশে যাওয়া এবং মিষ্টিভাষী এই মানুষটির জন্ম বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ শিল্প গ্রুপ কমফোর্ট গ্রুপের প্রতিষ্ঠাতা শিল্পপতি রুহুল আমিনের ঘরে। শিল্পপতি বাবার ছেলে ডক্টর মাহদি আমিনের চলাফেরা এবং কথাবার্তায় কোথাও অহংকারের কোনো ছাপ নেই এবং অনেকেই তা জানেও না যে সে কোন পরিবার থেকে উঠে এসেছে। ডক্টর মাহদি আমিনের নামটি বিএনপির সাথে সাম্প্রতিক সময়ে প্রথম শোনা যায় 2013 সালে যুক্তরাজ্যে তারেক রহমানের রাজনৈতিক ভাবনা নামক একটি বই প্রকাশ করার দিনে। এদিন স্বয়ং তারেক রহমান নিজেই উপস্থিত থেকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের চার্চিল অডিটোরিয়ামে এই বই প্রকাশ করেন। আর সেই বই সম্পাদনার দায়িত্বে ছিলেন আজকের এই মাহদি আমিন। এর পরের বছর 2014 সালে তারেক রহমান তৎকালীন যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশ পলিসি ফোরাম ক্যামব্রিজের সভাপতি মাহদি আমিনকে তার শিক্ষা ও গবেষণা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন। সে সময়ে একটি সংবাদে বলা হয়েছিল, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মাহদি আমিন বর্তমানে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর প্রসেস এক্সেলেন্স অ্যান্ড ইনোভেশনে তথ্য প্রযুক্তিগত উৎকর্ষ বিষয়ে শিক্ষক ও গবেষণা হিসেবে কর্মরত রয়েছেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি IBM, ব্রিটিশ টেলিকম, জাগুয়ার ল্যান্ড রোভার, ওয়েস্টফিল্ড, লন্ডন ডেভেলপমেন্ট কর্পোরেশন সহ বিভিন্ন খ্যাতনামা ব্যবসা প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ এশিয়ার আর্থসামাজিক উন্নয়ন নীতিমালা নিয়ে গবেষণা করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া মাহদি আমিন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বাইরেও লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে পলিটিক্যাল ইকোনমি অব পাবলিক পলিসি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। মাহদি আমিনের অনুপ্রেরণাদায়ী শিক্ষাগত ও পেশাগত অর্জনকে সম্মান জানিয়ে বিবিসি ইতিমধ্যে একটি ডকুমেন্টারি নির্মাণ করেছে। 5 জানুয়ারি নির্বাচন বয়কটের পর বিএনপি এবং তার সব অঙ্গ সংগঠনকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করার পর সেই প্রথম তারেক রহমান তার একজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। এরই মধ্যে 2015 সাল থেকে মাহদি আমিন তাদের পারিবারিক ব্যবসায় সময় দিতে থাকেন। জানা যায়, এবার দেশে ফিরে তারেক রহমান যেই উচ্চশিক্ষিত এবং পরিচ্ছন্ন টিমের সঙ্গে কাজ করবেন, সেই টিমেরই একজন অন্যতম সদস্য এই মাহদি আমিন। ইতিমধ্যেই তিনি দলীয় নেতাকর্মী এবং অন্যান্য রাজনৈতিক দল সহ সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন নিজের গুণের জন্য।